হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অনেক বেশি হেলদি, তো এই জন্য লাগবে সাবু, আলু এবং গাজর। তো এই জন্য কিন্তু ডায়মন্ড সাবুটাই লাগবে, কারণ ডায়মন্ড সাবুটা কিন্তু সহজে গলে যায় না। আরেকটা সাবু আছে, ওইটা আবার গলে যায়। তো ডায়মন্ড সাবুটাই বাজার থেকে কিনে এনে তারপরে রেসিপিটা বানাবেন। তো এই জন্য সাবুটা প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। কারো হাতে সময় না থাকলে ওই ক্ষেত্রে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন। এবং এখানে আমি গাজর এবং আলু গুল গুল করে কেটে নিয়েছি। রান্নাটা যেহেতু হেলদিভাবে রান্না করব, ওই জন্য কিন্তু লাগবে সানফ্লাওয়ার অয়েল, মানে সূর্যমুখী তেল। তো এইটা আপনারা একাদশীতে বা বিভিন্ন ডায়েট কন্ট্রোলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে যেহেতু একাদশী ছিল, ওই ক্ষেত্রে আমরা একাদশীতে এই রান্নাটা রান্না করে খাবো। তো এই জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে এরপর আলু এবং গাজরগুলা ভালো করে ভেজে নিব। আলু এবং গাজরগুলা কিন্তু পুরোপুরিভাবে ভাজতে হবে। তো এজন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এখন প্রায় 100%-এর মধ্যে আমার আলুটা ভেজে নিতে হবে, যেন প্রপার সিদ্ধ হয়ে যায় এবং একটু মচমচা হয়। একটু সময় নিয়েই ভাজাটা করতে হবে। আর যেহেতু এটা নতুন আলু ছিল, ওই ক্ষেত্রে কিন্তু ভাজতে এত সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মতো লেগেছে। তো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি দেখলাম যে কতটুকু ভাজা হয়েছে, না আর একটু ভাজতে হবে। এইখানে 80%-এর মতো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। তাও আমি একটু চেক করে দেখব এখন। তো চেক করে দেখলে বোঝা যাবে যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখানে আমি চেক করে দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু সময় সিদ্ধ করলে আমার পুরোপুরি ভাজাটা হয়ে যাবে। আর 2-3 মিনিটের মতো ভাজার পরে এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলা উপকরণই নামিয়ে নিব এবং ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরা। এখানে আস্ত জিরাটাই দিতে হবে, যেহেতু একাদশীর সময় কিন্তু অনেক কিছু স্কিপ করা হয়। ওই ক্ষেত্রে এখানে জিরা দিলাম। এখন দিলাম আস্ত কাঁচামরিচ। এই ক্ষেত্রে অনেকে আবার আদা কুচি দেয়, আদা কুচিটা দিলে কিন্তু আর একটু বেটার লাগবে। আমার যেহেতু হাতের কাছে ছিল না, ওই জন্য আমি আদা কুচিটা স্কিপ করেছি। তারপর এখন ভিজানো সেই সাবুটাই আমি দিয়ে দিলাম সরাসরি। কারো হাতে যদি সময় কম থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেও রান্নাটা করতে পারবেন। তো এখন সাবুটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। এইখানে যেহেতু এক্সট্রা আর কোনো মশলা দেওয়া হবে না, শুধু এতটুকু উপকরণ দিয়ে রান্নাটা করা হবে। তো এখানে শুধু আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে সাবুটাকে একটু ভেজে নিব। সাবুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এইখানে আমি ভেজে রাখা আলু এবং গাজরটা দিয়ে দিব। তো এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আলু এবং গাজরটা দিয়ে এখন ভালো করে সাবুর সাথে মিশিয়ে নিব। এইখানে আমি আর এক্সট্রা কোনো মশলা দিব না, কারণ এইটা যেহেতু একটা হেলদি রান্না, ওই ক্ষেত্রে কম মশলায় রান্না করাই বেটার। আর এটা আপনারা একাদশীতেও রান্না করে খেতে পারেন। তো এখন কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এইটা দিলে পুরোপুরি স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে যেহেতু আমি এক্সট্রা কোনো জল দিব না, রান্নাটা একটু ভুনা ভুনা টাইপের ভাজা ভাজা হবে, ওই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর লাস্ট পর্যায়ে যখন আমি ধনিয়া পাতা কুচিটা দিব, তখন কিন্তু স্বাদটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব, মানে ধনিয়া পাতাটা একটু মিক্স করা পর্যন্ত যতটুকু সময় লাগে আর কি। তো এখন মিশানো প্রায় হয়ে গিয়েছে, রান্নাটাও কিন্তু প্রপার হয়ে গেছে। যারা নাকি সাবু খেতে পছন্দ করেন না, তাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমিও আগে সাবু পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর আমার কাছে তো এখন সাবু অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি এভাবে রান্না করে খান। আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।